তো গাইস আসসালামু আলাইকুম। এখন রাত্রেবেলা হঠাৎ করে আজকে আমার থেকে গতকাল রাত্রে রুল সমস্যার অর্ডার চলে আসছে একটা দোকান থেকে, যা হোক দেখানো। তো আশা করি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। তো এইগুলো কালকের অর্ডার ছিল। আপনারা যেরাই বলেন ফ্রোজেন নাস্তার অর্ডার পায় না, অবশ্যই পাবেন যদি আপনারা সাধনা করেন। সাধনা ছাড়া কিছুই হবে না আপু ভাইয়া, যারা ফ্রোজেন বিজনেস করতে চান অবশ্যই সাধনা করতে হবে। আর এটা আমি ফিউচারের জন্য একটা মানে চিন্তা করতেছি, মানে কিছু একটা করবে এটা নিয়ে। তো আমি মনে করি ফিউচার একটা ফ্যাক্টরি দিতে পারি, সেজন্য আমি ফ্রোজেন বিজনেসটা হাল ছাড়ি নাই। অনেক সময় অর্ডার হয়েছে, অনেক সময় হয় নাই, কখনো হতাশ হয় নাই। আপনারা হতাশ হবেন না, ইনশাল্লাহ রিজেক্ট থাকলে আপনার বিজনেস অবশ্যই উঠে যাবে। তো হঠাৎ করে এগুলাই হচ্ছে মানে আমার আজকে বানাতে হয়েছে খুব একা একা। আজকে একটা বিয়েও আছে, বিয়ে তো যেতে হবে, আমাদের এখানে একটা গায়ে হলুদ হবে। তো গাইস আজকে মানে এখন প্রায় রাত 8টা। আজকে সারাদিন আমি অনেক পরিশ্রম করেছি, তারপরও ডেলিভারি করে দিতে পারতেছি আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে শুক্রিয়া। তো আমি অনেকগুলা রুল সমস্যা বানিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ। দেখেন এতক্ষণ বছর সেগুলাই করেছি। এগুলো হচ্ছে সবগুলা রোল, চিকেন রোল। এগুলা দোকানে আছে, তবে মানে দোকানে দিচ্ছি। হ্যাঁ, আর এগুলো হচ্ছে সমোসা। তো 10 প্যাকেট নাস্তা হঠাৎ করে কল করছে, তো আলহামদুলিল্লাহ সন্ধ্যার ভিতরে রেডি করে ফেলছি। এখন ডেলিভারি দেবো, আবার ছেলে দিয়ে আসবে। মানে আমি যে এলাকায় থাকি, হ্যাঁ ওখানে সুপার শপে আজকে আমি নাস্তাগুলা ডেলিভারি দেবো আর কি, তো ওখানে দেবো। হ্যাঁ এদিকে আসো, আমাকে একটা ছবি তুলতে দিকে পিছন থেকে। তো নাস্তাগুলো ডেলিভারি দিচ্ছি। সবাই দোয়া করবেন। তো এভাবে নাস্তার অর্ডারগুলো আমি কমপ্লিট করি। সবসময় সবাইকে দেখা যায় না, আসলে সবসময় দেখানো যায় না। তো ফ্রোজেন নাস্তা আমি এভাবে বিজনেসটা করি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। দেখেন এগুলো হচ্ছে ফ্রোজেন নাস্তার আইটেম। আমি ফ্রোজেন নাস্তা নিয়ে কাজ করতেছি আজকে 1 বছর। তো সফলতা পেয়েছি। হয় না যে এ কথা না, আপনারাও শুরু করে দেন। তো গাইস সবাই দোয়া করবেন। এগুলো ফ্রোজেন নাস্তা দেখেন, প্যাকেটিং করে ফেলা, আসুন ঢুকে ফেলা, বুঝতো না ওষুধ নেই। হ্যাঁ রোল সমোসা। তো আশা করি ভবিষ্যতে বিজনেসটা বড় করার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। জুড়ি এক পাশে বসে দাও। জুড়ি একটা হারে গেছে, জুড়িগুলো অনেক সুন্দর। তো জুড়িগুলো আমার আসলে খুব দারুণ, একসময় নিয়েছিলাম জুড়িগুলো আমি। সবগুলো ঢুকে দাও। তো আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে মাশাল্লাহ। তো আমার মেয়ে গতকাল আমাকে বলতেছে, আমি সংসারে কাজ করতে মরে যাচ্ছি। ও আমাকে তাড়াতাড়ি বলতেছে, কেন আমার আব্বু তোমাকে অনেক হেল্প করে, সাহায্য করে। তো আমার মেয়েটা পাক না হয়েছে, এখন দিতাম। আসো বাবা, আসো আসো। তো আমার ছেলে এগুলো ডেলিভারি দিয়ে আসবে, দেখেন আলহামদুলিল্লাহ। বাবা নাও নাও, জুতা পরো বাবা, জুতা পরো। ময়লা ফেলতে পারবে? হ্যাঁ পারবে। তাহলে এটাও নাও, ময়লাটা নাও। আচ্ছা ময়লা ফেলবো, আচ্ছা ময়লাটা আগে এটা রাখবে এক পাশে, বালি লাগবে এখানে, নাও। তো আমার ছেলে ডেলিভারি দিবে। ছেলে বড় হয়ে গেছে, দোয়া করবেন সবাই। ওকে আল্লাহ হাফেজ। একটা 2 লিটার কুক নিয়ে আসি। ওকে, আমরা উপরে একটা বিয়ে হচ্ছে, তো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। তো এটা হচ্ছে গায়ে হলুদ ছোটোখাটো একটা প্রোগ্রাম, এখন যাচ্ছে আর কি। এই দাঁড়াও, তোমরা দাঁড়াও। এদিকে শালিশ, এদিকে এসো তুমি। এই যে উপর মুখটা এদিকে এসে মুছো, তোকে ভালো লাগছে, এদিকে এসো। দেখি ফ্যানটা তুলে দিবি, ফ্যানটা তুলে দিবি। হয়েছে তো যা দিস আর কি, ছোটো মানুষ। আমার চেহারাটা কি যে শুকে গেছে, আমাকে দেখলে কেউ চিনবে না। কি অবস্থা, গায়ে দেখো কেমন লাগছে আমার মেয়েকে, দেখি কেমন লাগে। খুব সুন্দর লাগতেছে। হাঁটা হাঁটা হাঁটা, এই যে হাঁটা।
अरे भाई जाओ ना मोबाइल बात दो ना आएंगे আসো আসো খাও 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 আলিশা আবিরকে ডাকো নাস্তা করতেছি আমরা আমরা মামে বিয়ে বাড়িতে নাস্তা খাবে এরকম করে না কি দুষ্টু মেয়ে এরকম করতে আছে হ্যাঁ একটু পারি সব টাকাও বিয়েটা একদম ছোটোখাটো প্রোগ্রাম ছিল একদম ঘরোয়া পরিবেশে হয়েছে যেহেতু বর এত বড় বড় অনুষ্ঠান করতে হচ্ছে না সেহেতু কেক কাটার মাধ্যমে ছোটোখাটো প্রোগ্রাম ওদের ঘরে হয়ে গেছে তো মাশাল্লাহ আমার মেয়ে কেক কাছে দেখেন সে কেক পাগলি কেকের জন্য এত যে পাগল আসলে বলার বাইরে তো আমার বার্থডে আমার ছেলের বার্থডে আজকে কালকে একটা মানে ইন্তজাম করব আমি একটা ছোটোখাটো প্রোগ্রাম করব আগামীকাল আমার ছেলের বার্থডে কিন্তু আজকে আমি করতে পারতেছি না কারণ আমার আজকে বিয়ে আছে বিয়েতে অবশ্যই আমাকে যেতে হবে যেহেতু আমি বিয়েতে সব কিছু মেনটেন করেছি আমাকে থাকতে হবে তো আমরা এই ছোটোখাটো প্রোগ্রাম থেকে চলে আসবো তো যা হোক না কেন হ্যাঁ সো গাইস কালকে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে প্রায় 2টা বেজে গেছে তো যা হোক সকালে উঠে কয়েকটা পরোটা বানাবো আমার ছেলে মেয়ের জন্য আমরা আজকে দুপুরে বিয়েতে যাচ্ছি আবার আজকে রান্না বান্না হবে না তো পরোটার জন্য ডোটা মেখে নিয়েছি চাল রেডি হয়ে যাচ্ছে এটা হচ্ছে সিম্পল পরোটা তো সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল আমি মাত্র উঠলাম এখন আমি ব্রাশও করি নাই আর নামাজ তো পড়া হয়নি আজকে গতকাল আমরা একটা গায়ে হলুদে গেছিলাম আমাদের বাসায় এখানে ছোটোখাটো প্রোগ্রাম চলে আসছে কিন্তু কিছু হয় না বাসার মধ্যে গায়ে হলুদ খেলে যা হয় আর কি ছোটো প্রোগ্রাম তো পরোটাটা আমার ছেলে আসলে সকালবেলা নাস্তাটা একটু ভালো করে খেতে হয় না হলে কোনো কিছু দিয়ে পেট ভরে না মন ভরে না আর সকালে আমরা ভাত তো খেতেই পারি না আসলে কোনোদিন খেতে পারি না অনেকেই সকালে ভাত খেয়ে ফেলে আমরা খেতে পারি না তো রোটা মাখিয়ে নিয়েছি আমি এখন ছট জলদি কয়েকটা পরোটা বানিয়ে নেব আমরা 4জন মানুষ 4টা পরোটা বানালে বেস্ট বড় করে বানাবো 4টা আর গরমও কমে গেছে না আসিফ গরম একটু কমছে না মানে শীতটাই পড়তেছে শীতকাল চলে আসছে শীতের আমেজ কত পিঠা পুলি বানাবো শীতে কত কিছু বানাবো তবে আমার রান্না বান্না খুব বেশি ভালো লাগে খুব বেশি পছন্দ মোটামুটি আর কি সব কিছু হাতে কাছে থাকলে রান্না করতে ভালোই লাগে তো আপনার ভিডিও দেখলে হবে না আপনার ভিডিও তো একটা লাইক দিবেন হ্যাঁ দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিবেন তো আমি সকালবেলা পরদিন দেখেন কত বড় বড় পরোটা বানাচ্ছি রাত্রে ঘুম গিয়েছে অনেক লেট হয়ে গেছে সকালবেলা তো আমরা নাস্তা বানাচ্ছি আমার হাজব্যান্ডকে বলতেছি বড় বড় করে পরোটা বানিয়ে ফেলি সবার জন্য অনেক টেস্টি করে তো আমার জামাই আসলে একটু পুরা টাইপের পরোটা খুব বেশি পছন্দ করে সেজন্য আমি পুরা টাইপের পরোটা বানিয়ে নিচ্ছি ওর জন্য যা হোক না কেন সকালবেলা নাস্তা আসলে পেট ভরে না খেলে আমাদের ভালো লাগে না তো আমরা বাইরের নাস্তা খুবই কম খাই এবং ছেলে মেয়ে বাচ্চাদের জন্য সব কিছু বাইরে থেকে একদম কম আনাই দেখেন পরোটাটা কত সুন্দর করে একদম ছ্যাঁকা করে ফেলছি এটা হচ্ছে মিস্টার আসিফ আমার হাজব্যান্ডের জন্য কারণ ও একটু এইভাবে পরোটা খেতে চায় তবে আমরা খাই না ও একটু পুরা টাইপের খেতে চায় মানে যা খাই রুটি পরোটা সব কিছু ছ্যাঁকা ছ্যাঁকা করে খেতে চায় অন্যায় খুব বেশি ভালো লাগে তো আমার ছেলে মেয়ে এরকম দিলে আসলে একদম খাবে না যা হোক পরোটাগুলো দেখেন কত বড় বড় আমরা আজকে সকালে নাস্তা করব তো আমরা যেহেতু বিয়েতে যাব তেমন কিছু রেডি করতেছি না বাসায় তো বিয়ে প্রোগ্রাম আছে আজকে মানে দুপুরের বিয়ে যেহেতু মেয়ে গ্রাম থেকে আনতেছে সেহেতু ওরা রাতের বিয়ে করে নেই আমাদের শহরে মিনিমাম রাতের বিয়ে করা হয় এখনও গ্রামের বিয়ে আপনার সাথে বিয়ে প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করব আপনারা দেখবেন আপনাদেরকে বর দেখাবো বউ দেখাবো সব কিছু দেখাবো আগামীকাল নেক্সটে মানে আগামীকাল পর্বে দেখাবো তো ছোটো ছোটো মানে মোটামুটি দোয়া করবেন সবার জন্য ওরা আসলে খুবই ভালো মানুষ বরপক্ষ আমি বিয়েটা নিজে ঠিক করেছি আপনাদেরকে বারবার নখ দিয়ে বলেছি বিয়েটা আমি ঠিক করেছি আলহামদুলিল্লাহ আমি খুব প্রাউড ফিল করতেছি কারণ আমি এরকম কত বিয়ে কতজনকে দিয়েছি আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম ডিভোর্স ছেলে মেয়েকে আমি বিয়ে করেছি তো আমার এটা একটা আসলে মানে এটা গটখালি বললে চলবে না একটা পরোপকারী আমি করি তো যা হোক আজকে পরোটাটা দেখেন কত বড় বড় পরোটা আজকে দেখেন কত বড় বড় পরোটা বানিয়েছি আমরা
অনেক বড় বড় পরোটা, এগুলো আমরা চা দিয়ে খাবো। পরোটা আমাদের আজকে পরোটা বামাশা, পরোটা দিয়ে চা চা খাবে, কেউ খাবে চটপটি, কেউ খাবে মিষ্টি। চটপটি যাবো, ভালো হবে। তাহলে বোতলটা না দাও দিয়ে তরকারি হয়েছে, নিয়ে ফেলো প্লেট দাও।